সরস্বতী পুজো আছে সেটা আমরা সবাই জানি, সরস্বতী পুজো প্রত্যেক বছর আসে। সাজিয়ে গুজে বাড়িতে যাবা, অঞ্জলি দিবা, বাড়ি চলে আসবা, বাস মিটিয়ে গেল। এত বাহানা করা তো কিছু নাই। পুজো আইছে না তোমার বাবার বিয়ে লাগিয়েছে, এই তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। সারা বছর বই পড়ো না, পুজোর সময় মনে হয় কি যে তুমি মা স্বয়ং সরস্বতী, তোমার উপরেতে মা সরস্বতীর হাত কিছুতেই নামানো যাবে না। দুই একজন তো আবার সারা বছর কুল খাইয়ে এই পুজোর দিন যাই একদম পুরোহিতের কাছে না বসতে সে অঞ্জলি দিতে পারে না, পারলে পারে কোলের উপরে বসে পড়ে। বসে সে কি একটা ভাব দেখায়, কাকু এইটুকুনো ফুলে তো অঞ্জলি দিতে পারবো না, এই সব ফুল নিচ্ছিস কেন, আমরাও অঞ্জলি দেবো না নাকি? বিশাল এক ব্যাপার। এই বাজারে যাওয়া যাচ্ছে না সরস্বতী পুজোর ভিড়ের কারণে, গেলে এমনি বলতেছে কি এখন হবে না। আবার অন্য দোকানদার ডাকতেছে, এ অনামিকা শাড়ি নিবি না? ও বাবা, ওই দোকানদার বলতেছে এমন না, শাড়ি নিয়ে যা, তোর উপরে খুব মানাবে, সরস্বতী পুজোর শাড়ি এসছে। কাকু আমি বই পড়ার সময় পাচ্ছি না, শাড়ি কখন পরবো, বোঝো একটু। এই ওসব আমার বান্ধবীদের কাজ, আমার বান্ধবীরা আছে গিয়ে হলুদ টুকটুকে, না হলুদ গদগদে হয়, হলুদ গদগদে শাড়ি পরবে, চারখানা গোলাপ আটকাবে মাথায়। কেউ কেউ আবার বেলি ফুল রজনীগন্ধার ফুলের মালা খোপা চারিপাশে দেবে, তাতে আবার দুটো গোলাপ। ও বাবা, এত বড় বড় কানের দুল পরবে, যদি পারে চার পাঁচটা ছিদ্র করে চার পাঁচটা কানের দুল পরে নেবে কানে, গলায় আবার একটা হার পরবে। সে এক বিশাল ব্যাপার। ভাই তোরা যদি এত সাজিস, এত যদি সেজে ভগবানের সামনে নিজেদের প্রেজেন্ট করিস, তাহলে আমরা তো ফেল করব। বোঝ একটু, আমরাও তোর বান্ধবী হচ্ছি না।